সুপ্রিয় দর্শক, আজকের গল্প অরূপ বীণা রূপের আড়ালে লুকিয়ে বাজে। এটি লিখেছেন ডাক্তার আনোয়ারুল হক। রূপালী নদীর তীরে বসেছিল অমৃত। তার চোখে ধরা পড়েছে সেই বিশাল জলরাশি যেখানে সূর্যের আলো চিকচিক করছে। নদীর ওপারে ছিল বীণা, এক অদ্ভুত রহস্যময় মেয়ে। বীণার রূপ ছিল না, কিন্তু তার সুরের মোহে বন্দী হতো সবাই। তার কণ্ঠের সুর যখন বাতাসে ভেসে আসতো, সবাই মুগ্ধ হয়ে শুনত। অমৃত বীণার সুর শুনে প্রথমবার মুগ্ধ হয়েছিল সেই বর্ষার দিনে। সেই দিন বৃষ্টি পড়ছিল, আর বীণা তার সুরে যেন প্রকৃতিকে জাগিয়ে তুলেছিল। অমৃত ধীরে ধীরে বীণার প্রতি আকৃষ্ট হয়ে পড়ে, কিন্তু সে কখনো ধীরে ধীরে বীণার প্রতি আকৃষ্ট হয়ে পড়েনি, কিন্তু সে কখনো বীণার কাছে যায়নি। বীণা সবসময় একাই থাকতো। তার সুর যেন রূপের আড়ালে লুকিয়ে থাকা এক স্রোতের মতো বয়ে যেত। একদিন অমৃত ঠিক করলো বীণার কাছে যাবেই। সে নদীর ধারে গিয়ে দাঁড়ালো, কিন্তু বীণা তাকে দেখতে পেল না। তার চোখের সামনে শুধু বিশাল নদী আর দূরের সেই অরূপ সুন্দর নদীর ওপারের গ্রাম। অমৃতর মনে হলো বীণা যেন তার সামনে থেকে অদৃশ্য হয়ে গেল। অমৃত আবার ফিরে আসে নদীর কাছে, কিন্তু বীণার দেখা মেলে না। তখন এক বৃদ্ধা এসে বলে, বীণা তো রূপের আড়ালে লুকিয়ে থাকা সুর, তাকে তুমি দেখতে পাবে না, শুধু শুনতে পাবে। সে এই নদীরই এক অংশ। তার রূপ নেই, কিন্তু তার সুরে রয়েছে পৃথিবীর সব সৌন্দর্য। অমৃত তখন বুঝতে পারে বীণা তার সামনে ছিল না, বীণা ছিল তার হৃদয়ের গভীরে। তার সুর ছিল অমৃতের নিজেরই সত্তার অংশ, যা সে এতদিন ধরে খুঁজছিল। সে বুঝতে পারে শুধু সৌন্দর্য রূপে নয়, বরং সেই অরূপ বীণার সুরে যা হৃদয়ের গভীরে বাজে। অমৃতের মন তখন শান্ত হয়। সে বুঝে যায় বীণা তার কাছে ছিল, আছে এবং থাকবে, কারণ সেই সুর কখনো থেমে যাবে না। অরূপ বীণা রূপের আড়ালে লুকিয়ে থেকেই তার মুগ্ধতা ছড়িয়ে দেবে সারা পৃথিবীতে। সুপ্রিয় দর্শক, এই ছোট্ট গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে, এরকম গল্প প্রতিদিন পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর ভিডিওটিকে লাইক ও শেয়ার করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।